আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সাভারে আসছি পুরো সবাই। আইসা দেখি অফিস বন্ধ, কোনো লোকজন নাই। সবাইকে জিজ্ঞেস করলাম, পরে বললো যে পাশের রুমে মিটিং হইতেছে। পরে যাই দেখলাম যে হ্যাঁ মিটিং হইতেছে। তো আমি আছি 4 মাসের মতো হয়ে গেছে, কিছু বাকি আছে, অল্প কিছুদিন। এটা নিয়ে আসছি, এটা ছবি উঠেছি। এখনো কোনো মেসেজ আমার মোবাইলে আসে নাই। মেসেজের অপেক্ষায় যে 4 মাসের মতো অপেক্ষা করলাম, কোনো মেসেজই আসে না এখনো পর্যন্ত। কিন্তু আমার তো ভোটার আইডি খুবই প্রয়োজন। আমি ভোটার আইডি ছাড়া চলতে পারতেছি না, কিচ্ছু করতে পারতেছি না। এখন এমন টেনশনের মধ্যে পড়ে গেছি, কি করব এখন, কবে বের হইব, কবে কি হইব। এখন শুনি যে 18 সালের যে স্মার্ট ভোটার আইডি ওইটা এখনো বের হয় না, 18 সালেরটা। তাহলে আমাদেরটা কবে বের হবে, কবে কি করব আমরা? আসলে দুঃখজনক, কি বলবো, বলার কিছুই নেই। তো অনেক লোকজনই আসছে, এইসব অপেক্ষায় আছে, যাতে মিটিং হইতেছে। ভাবছে সবাই যে মিটিং শেষে হয়তো আসবে, বসবে এখানে, তখন আমাদের কাজটা করতে পারবো আমরা সবাই। এখানে আপনাদেরকে দেখাই যে এখন অনেক লোকজন আসছে, অপেক্ষায় আছে সবাই। আমি অপেক্ষায় আছি, দেখি কি করা যায়। তো এটার জন্য অনেক হয়রানি হইতেছে, এমন হয়রানি যেন কখনো কেউ না হয়। সবাই অপেক্ষা করতেছে। মিটিং শেষে বোঝা যাবে যে খুলবে কিনা। গরম, প্রচুর গরম পড়ছে। কেউ জানেই না, অনেকে অনেক দূরে থেকে আসছে, আমরা তো কাছাকাছি থেকে আসছি। অনেকে তো অনেক দূরে থেকে আসছে, তাদেরও আরো বেশি কষ্ট আমাদের থেকে। দেখা যাক কি হয়। আসলে এখন মানুষ হয়রানি ছাড়া কিছুই না, প্রচুর কষ্ট সাধারণ মানুষের। তারপরও যে আমাদের বাংলাদেশ অনেক ভালো, বাংলাদেশের লোকজন অনেক ভালো, যে কোনো গ্যাঞ্জামে যায় না, অনেক ভদ্র। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।